সারা সপ্তাহ কাজ করলাম, আজকে পাওয়ার দিনে পাওয়া নাই, তো আমরা চলবো কিভাবে? আপনি এটা বিচার করে দেখেন। আসলে তো এটা কেমনে এই সেটা বেতন কবে দিবায় না আমার যে সাধারণ মানুষ আমার দিয়ে সময় আপনাদের মতো মানুষের একদিনে পরে করা চলা সেটা থেকে খাদ্য করেছিল ফোন অফ করেন কার আইবেনি আমরা এখানে এটা করলে এরা তো ৩টা-৪টা বাগান নিয়ে আমরা বিপদ বানাইছে দেওন্দি ইটা লাল চা হ্যাঁ রসগোল্লা কুস্তানা লাল চাল দেওন্দি আর ইন্ডিয়া লঞ্চা লাল করা চারটে বাগান আমরা এরিয়া দিতে মানে এরা কেমনে কারণ এইভাবে হইলে কেমনে চলো গিয়েছিলাম আমরা বাসাত বাংলাতে যে ওই কথাই তো আমরা চার বাগান একলাই না গেলাম বললাম যে এই কিতা আপনারা এখানে খেটা আসেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসেনি কেউ কারণ কিতা এরা কিতা হয়েছে কবে দিব আজকে দেওয়ার কথা না এখনো ব্যাংকে টাকা আসে না থাকলে নেই তো না নাই একটু আগে তোর মোবাইল গুলো ম্যানেজারের কাছে তিন দিন পর টাকা পয়সা দিব। আমরা কি অবস্থায় আছি একমাত্র আমরাই না জানি। এখন আমি তো বুঝতেছি না, এখন এরা তো মালিক আর তোমরা মালিকের সাথে তোমরা এরা চা পাতা দেওয়া আর এরা তোমরা পয়সা দেয়, এখন চা পাতা দিলাই পয়সা তো আটকাই গেল। এখন আমি কিতা করতাম পারি এমপি হিসাবে আমার কাম কিতা, আবার তোমরা না খাইয়ে থাকলো আমার সহ্য হইতো না। বিচার দিলাম না, বিচার করলাম, কিন্তু এখন না খাইয়ে থাকলেও তো আমার যন্ত্রণা। ভোট লইয়া তো আমি তো বিয়া বইছি, মানে আছে না বিয়া বইছে, কারণ জামাই পালবো না তো কেটাই পালবো, হ্যাঁ। আর এরা তো বাগানের মালিকরা আরাম পাইছে, মনে করছে যে আরে আছেই তো এরা এমপি আছে না, চালাইবো না কিন্তু এইভাবে চলবো। এরা তো কইতেছে যে টাকা এবার কথা, এখন নাকি নাই টাকা, নাকি না আমরা এরকম ভয়া দেখাইতেছে। এখন কিতা করো এই সপ্তাহ এই আপনার মনে হয় রোজবারে খালকে খালকে তো আর ব্যাংক খোলা পাইতা না, তাইলে কিছু চাউল দিলাইও বলো। আমাদের তো বাগান দীর্ঘদিন যাবত এই অবস্থা, এরপরে এই অবস্থা যে ভালো হবে এরকম কোনো আশার বিকল্প কোনো পথ দেখা যাচ্ছে না। স্যার আপনি তো আমাদের এই 2 আসনের এমপি, আপনি চাইলে স্যার আপনি অনেক উপরে যাইয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারবেন, এটা আপনার কাছে আমরা আশা রাখি। আমি তোমার একটা কথা বলি, আমি এমপি হওয়ার পরেই সংসদে গিয়ে শেখ হাসিনার সামনে এই কথা কইছি, দেখছো কিনা তোমরা? অনেকেই দেখছো, দেখাইও। গত 20-30 বছরে কোন এমপি গিয়া তোমরার জন্য একটা কথাও কয় নাই। যদি আগে কইতো তাহলে এই অসুখটা এত বড় হইতো না। এখন আমি যখন তোমরারে পাইছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে, আমার কাছে যখন আইছো তখন এই যে পুরাটা বড় হয়েছে। আর আগে যখন ছোট ছিল তখন নেতারা খালি শরীরের মধ্যে চেন দিয়ে বেড়াইছে, আর কইছে আরে হইব। এই জন্য তো আমি যে কই যে এরা খালি মজা মারছে আর তোমরা খালি বইটা পাইছো। এরা ফজা বাইরা খালি মজা মারছে, আর স্বরূপ ভাই কইছে যে হ্যাঁ আছি। আর কিতা কইতা খানি নাই বাদ নাই, তোমার কথা তুমি কইলা, তুমি বিরাট কাছের লোক।